কত 40, কত 40, কত 40, এই ভাই মিষ্টি কুমড়া কত? কত 40 টাকা আপু। আহ! হুম, তুমিই দোকানদার। জি স্যার। তোর দোকানের ন্যাংটা কদু পড়েছিল, তুই কি জানতি না? বিশ্বাস করেন স্যার, আমি জানি না এই কামড়টা কে করছে। আপনি কি বাজারের সভাপতি? জি স্যার। আপনি কি কিছুই জানেন না? স্যার আজকে বাজারে ভিআইপি ফল অ্যাভোকাডো আসার কথা ছিল, তাই কর্তৃপক্ষ ব্যস্ত ছিলাম। নিশ্চিত এর সুযোগ নিয়ে কেউ বেচারা কলুর সাথে এই জঘন্য কাজটা করলো। যদি এমনটাই হয়ে থাকে তবে হয়তো অপরাধীর শত্রুতা অ্যাভোকাডোর সাথে। যেদিন আপনার অ্যাভোকাডো বিশেষ অতিথি হয়ে বাজারে যাওয়ার কথা সেদিনই এই ঘটনা ঘটে। তাই এমন সম্ভাবনা থাকতে পারে যে অপরাধীর লক্ষ্য আপনার অ্যাভোকাডো। কিন্তু 2-3 দিনের মধ্যেই আমার অ্যাভোকাডো নষ্ট হয়ে যাবে। এমনটা হলে ভিআইপি হয়ে আর লাভ কি? চিন্তা করবেন না, আপনার অ্যাভোকাডোকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই মুহূর্তে সন্দেহ দুইজনের উপর। এক, কদুওয়ালা। দুই, বাজারের সভাপতি। আজকে ভিআইপি এর আগমন স্থগিত। এই বিষয়টা এখনো প্রকাশ করা হয়নি। যদি আগমন অব্যাহত থাকে তবে অপরাধী আবারও এমন কিছু করার চেষ্টা করবে। ব্যতিক্রম তখনই হবে যদি অপরাধী সভাপতি নিজেই হয়। সম্মানিত ব্যক্তিবর্গ, আমাদের সম্মানিত বিশেষ অতিথি অ্যাভোকাডোর আগমন অব্যাহত থাকিবে। সকলেই স্বাগত জানাইবার প্রস্তুতি গ্রহণ করুন। আল্লাহরে এরা আল্লাহ, মানুষ না, জালিম, এরা কি মানুষ এরা না। ছি ভাই জালিম, অমানুষ। ছি 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 লজ্জা। কি জালিম, কি এরা মানুষ জালিম। না, এরা মানুষ না। বল, কদুর সাথে এই জঘন্য কাজ কেন করলি? স্যার আমি গরিব মানুষ, খাওয়ার জন্য পটল নিয়েছিলাম স্যার। আমি কত দোকানেই যাই নাই স্যার। মিথ্যা কথা। আমাদের সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে তুই পাশেই বাঙ্গির সাথে দুষ্টু কোকিলের তালে তালে কোমর দুলাচ্ছিলি। স্যার আমি বাঙ্গিকে খুব পছন্দ করি তাই গেছিলাম, কিন্তু বিশ্বাস করেন আমি ভরা বাজারে কারো মান সম্মান নষ্ট করবো এই কথা চিন্তাও করতে পারি না স্যার। স্যার অ্যাভোকাডো ব্যবসায়ী আপনার সাথে দেখা করতে এসেছে। জি জনাব অ্যাভোকাডোওয়ালা, আপনি যেহেতু খবর পেয়েই গিয়েছেন, আপনি নিশ্চিন্তে অ্যাভোকাডোকে নিয়ে আসতে পারেন। আমার মনে হচ্ছে না যে এই মামলাটা এত সোজা। এছাড়াও আমি তার স্বীকারোক্তি পাই নাই। আমি আমার অ্যাভোকাডোর মানসম্মানের সম্পূর্ণ নিশ্চয়তা চাই। ঠিক আছে, যেভাবেই হোক আমি আসল অপরাধীর স্বীকারোক্তি আপনার সামনে এনে দেব, সেটা এই ব্যক্তিই হোক কিংবা অন্য কেউ। চুপচাপ বলে দে, কদুর সাথে এই কাণ্ড কেন করলি? স্যার আমি সত্যি বলতেছি, আমি বাঙ্গিকে ভালোবাসি বলে বাঙ্গির দোকানে গেছিলাম। আমার বাঙ্গি অনেক বিপদে। বিপদে মানে? স্যার বাঙ্গিওয়ালার বিরুদ্ধে সভাপতির অভিযোগ যে বাঙ্গিওয়ালা বেচা কেনা করতে পারে না, সেজন্য দোকান ভাড়া দিতে পারে না। তাই আজকে বাঙ্গিওয়ালাকে বহিষ্কার করার কথা। আমি নিশ্চিত আমার বাঙ্গির বিরুদ্ধে ষড়যন্ত্র করে চুপচাপ ভাবে বের করে দেওয়ার জন্য এটা করতেছে। আর স্যার, সভাপতি অনেক বড় তরমুজ ভক্ত। জি স্যার বলুন কি সাহায্য করতে পারি। কদুর দোকানের পাশে একটা বাঙ্গির দোকান ছিল না? সেটা কোথায়? স্যার 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 বাঙ্গির সাথে এরকম অন্যায় কেন করলি? তুই তরমুজ ভক্ত বলে কি বাঙ্গির সাথে অন্যায় করবি? স্যার আমি অন্যায় করতে চাই নাই। আমি তরমুজ বাজারে আনার জন্য তরমুজওয়ালার সাথে গোপন চুক্তি করছিলাম। তরমুজ ওই দোকানের জন্য বেশি টাকা দিচ্ছে বলে বলে বাঙ্গিওয়ালাকে শান্তি মতো তাড়াইতে চাইছিলাম, কিন্তু তরমুজওয়ালা আমাকে ধোকা দিয়ে অন্য বাজারে দোকান দিয়ে বসে। তারপর বল। দ- দ- দয়াল বাবা তরমুজ ভান্ডারের ভক্ত হয়ে বাজারে বাঙ্গি বিক্রি করতে দিব, এটা আমার সহ্য হয় নাই। তাই বাজারের সুরক্ষা দুর্বল করে দিয়েছে, যেন সহজেই কোনো অঘটন ঘটে। অঘটন ঘটতেই সবার আড়ালে আমি বাঙ্গিকে তাড়িয়ে দিই। এই জন্য কদুর সাথে অঘটন ঘটালি? স্যার কদুর সাথে তো আমার ভালো সম্পর্ক ছিল, আমি এত বড় অপরাধী না।
সরাসরি না করলেও তুইও সমান অপরাধী। শয়তান, তুই আমার বাঙ্গির সাথে অন্যায় করলি। আমার বাঙ্গি। আজ মনুষ্যত্ব নাই মানুষের মনে, না বাঙ্গির দোকানে না কদুর দোকানে। করে কদুর মানহানি, মাথা ঠেকাই তোর মুজের মাজারে। কোথায় আজ মান সম্মান, ফল সবজির বাজারে। কি সভাপতি এই কাজ করলো? জি, আর সেই চোরটা শুধুমাত্র এক গরিব মানুষ, তাই তাকে ছেড়ে দিছি। তো নতুন সভাপতিকে আর বাঙ্গির দোকানের কি হলো? নতুন সভাপতি বাছাই করতেছে, আর বাঙ্গির আগমনের পর বাঙ্গিওয়ালা আর বাজারে আসতে চাচ্ছে না, তাই আরেকজনকে দোকানটা ভাড়ায় দিয়ে দিছে। মানে কি, আমার অ্যাভোকাডোর আগমনের ঠিক আগে আগে যদি নতুন ফল বা সবজি বাজারে আসে তাহলে অ্যাভোকাডোর উপর থেকে টেনশন কমে যাবে, আমার বিক্রিও কমে যাবে। আমি আজকেই অ্যাভোকাডো বাজারে নিয়ে আসবো। কিন্তু আজকে হলে আমি আপনাকে সুরক্ষা দিতে হিমশিম খেতে পারি। প্রয়োজন নাই সুরক্ষার, তবুও নতুন কেউ যেন আসতে না পারে। খুবই সন্দেহজনক। সুরক্ষা নিয়ে এত চিন্তিত হওয়া সত্ত্বেও খানিকটা প্রতিযোগিতার ভয়ে সুরক্ষাই সম্পূর্ণরূপে অস্বীকার করলো। কি ভাবছেন? না, কিছু না, আমি আসি। হ্যালো, চোরটাকে বল আমার কাজ করলে মোটা অঙ্কের টাকা দিব। স্যার, কাজ হয়ে গেছে। অ্যাভোকাডোওয়ালা এসে বাজার থেকে যাইতে পারে। সব ঠিকঠাক হয়েছে তো? স্যার, একটা সমস্যা। আমি আমকে নষ্ট করতে পারিনি, আম বাজারে চলে আসছে। তার বাচ্চা, একটা কাজ দিছিলাম মাত্র, তোর জীবন আমি জাহান্নাম বানাই ছাড়বো। স্যার, আরেকটা কথা। কি? পুলিশ আমার ওপর গোপনে নজরদারি করতেছিল। স্যার, স্যার, চুপচাপ বলে দে, তা না হলে খুব খারাপ হবে। স্যার, আমি ছলকপট করে অ্যাভোকাডোর মূল্য বৃদ্ধি করি। বিদেশি ফল হওয়ায় কেউ সন্দেহও করে না, কিন্তু আমের মতো মহৎ আর প্রভাবশালী ফলের বিরোধিতা করার যোগ্যতা অ্যাভোকাডোর নাই। তাই কদুর সম্মান হানি করে আমওয়ালার উপর দোষারোপ করতে চাস, এইটা বলে যে আমওয়ালা কদুর দোকান হাতানোর জন্য এটা করে, তাই তো? জি স্যার, কিন্তু সভাপতির বাঙ্গির বিরুদ্ধে বিদ্বেষ সব নষ্ট করে দেয়। তাই ভাবলাম আমওয়ালার আমগুলোকেই মেরে ফেলি। না, এরা জালিম, মানুষ এরা না। ছি, ভাই, ছি, অমানুষ। ছি, 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 লজ্জা। কি জালিম, কি এরা মানুষ জালিম। না, এরা মানুষ না। সকলেই শান্ত হন, সকলেই শান্ত হন। এর জন্য কদুর মানহানি হলো, বাঙ্গি বিতাড়িত হলো, এবং একটুর জন্য আম প্রাণে বাঁচলো। এমন অপরাধীর জন্য তো ফাঁসি প্রযোজ্য।